আল্লাযী খালাক, হু ক্রিয়েটেড, যিনি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে তিনি আলাক থেকে সৃষ্টি করেছেন। আবার ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, বারবারই দেখে রব, রব, তোমার রব, তোমার রব। আপনার রব কে চেনা, এটা আপনার প্রাইম দায়িত্ব, প্রাইমারি। মানুষ যদি তিনটি কাজ করে, তাহলে মানুষের সফল হতে কোনো সমস্যা হবে না, বা তারা পথ কোনোদিন হারিয়ে ফেলবে না। এক নম্বর হচ্ছে সে যদি তার নিজকে চেনে, সে কোথেকে আসে এবং কেন আসে। নিজকে যদি সে চেনে, নিজকে ব্যাপারে যদি সে জানে, তাইলে বাকি দুটা দিকে সে চলে যাবে। তাকে কে সৃষ্টি করেছে এবং কেন সৃষ্টি করেছে, তার নিজকে যদি সে জানে, তাহলে বাকি দুটোর প্রশ্ন উত্তর চলে আসবে। আমাদের এই তিনটাই এখন মিস, কোথাও আলোচনা নাই। মানে কোন একাডেমিক এরিয়াতে, একাডেমিয়া গুলোতে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কোথাও আলোচনাই নাই যে আপনি কে এবং কে আপনাকে সৃষ্টি করলো, কেন আপনাকে সৃষ্টি করলো। আর আমরা আমাদের সকল আয়োজনে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনা। চিনতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমাদেরকে জানতে হবে, জানতে হলে আমাদেরকে পড়তে হবে, আল্লাহ সম্পর্কে পড়তে হবে। কিন্তু আমাদের জ্ঞানটাকে আমরা কেবলমাত্র সীমাবদ্ধ করে রেখেছি। আপনি দেখবেন এই ফতোয়াটা কি, এই মাসালার সমাধান কি, এর বাইরে আমাদের জ্ঞান একেবারেই। আল্লাহ সম্পর্কে আমরা ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান ফাকিনা আযাবান নার। আপনার জীবনে আপনি কবে আসমানের দিকে তাকিয়ে বলছেন সুবহানাল্লাহ? কবে বলছেন? আমরা তো আসমানের দিকে তাকাই। আপনার জীবনে আপনি কবে পাহাড়ের দিকে তাকিয়েছেন? আল্লাহ কি বলেন নাই আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত? আল্লাহ কি বলেন নাই যে তারা কি দেখে না, তারা কি তাকায় না? ইলাল ইবিলি, তাদের আরবের যুগে আছে কি, আরব দেশে আছে ও সেই কারণে ওদের কথা বলেছেন। আমাদের দেশে হলে তো গরুর দিকে ওরা তাকায়। আল্লাহ তারা কিভাবে তৈরি করেছেন? এগুলি কি ওরা নিজেরা তৈরি করছে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছে? পাহাড়ের দিকে তাকায় না, আসমানের দিকে তাকায় না, জমিনকে কে প্রশস্ত করে? সেদিকে কি তারা তাকায় না? তাকানো মানে কি? তাকানো মানে চিন্তা করা। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, মানে এটা চিন্তা করতে বলেছে। চিন্তার মূল জিনিস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে চিন্তা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে ভাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কে, তাকে বোঝার চেষ্টা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে তারা এই তারা আল্লাহকে চেনে এবং এই কারণে তারা আল্লাহর জন্য আল্লাহর সামনে তারা সিজদায় লুটিয়ে পড়ে। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তাদেরকে আপনি দেখবেন তারা সিজদায় লুটিয়ে পড়ে, তারা রুকুতে তাদের সময়গুলো কাটিয়ে দেয়, তারা তাদের রবের রহমত এবং সন্তুষ্টি তারা কামনা করে, কারণ তারা তারা তাদের রবকে চিনতে পেরেছে, তারা তাদের রবকে চিনতে পেরেছে। আমরা আমাদের রবকে চিনতে পেরেছি। আপনি কবরে তো প্রশ্ন করবে প্রথম, আর রব, তোমার রব কি? আপনি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন সময় সৃষ্টি করে সকল প্রশংসা। কিন্তু আমাদের রবকে আমরা আসলে চিনি, চেনার যত কারণ আছে, কোনো কারণ আমাদের মতো নাই। এক নম্বর কারণ হচ্ছে রব সম্পর্কে পড়াশোনা করা, তার সম্পর্কে জ্ঞান অর্জন করা। আমাদের জ্ঞানের পরিধি কেবলমাত্র নামাজের মাসালা, রোজার মাসালা, এর বাইরে আমাদের জ্ঞানের পরিধি নাই। অথবা আকীদার টুপিটাকে কিছু হয়তো আমরা তাও খুবই সামান্য, চোখ সামান্য জিনিস, এর বাইরে আমাদের জানার যেই জাতির উপর আল্লাহ তাআলা প্রথম নাযিল করলেন ইকরা পড়ো, সেই জাতি পড়া থেকে এখন যদি আপনাদেরকে বলা হয় যে বুকস ইউ হ্যাভ রেড মেন বয়, আপনার এর মধ্যে কয়টা বই পড়েছেন? তাহলে আপনি কি উত্তর দিবেন? অনেকে বলবেন আমি তো পড়তে পারি, কেউ বলবেন পড়ার সময়,
কেউ বলেন অনেক ব্যস্ত, কেউ বলেন এত কঠিন করতে পারে, আমি বুঝি না। অথচ আল্লাহ তাআলা আপনার জন্য পড়াকে ফরজ করে দিয়েছেন, এবং এই কারণে কোরআন আপনি পড়েন, তেলাওয়াত করেন, কেরাত নামাজের মধ্যে আপনি কোরআন পড়েন। তো নামাজের মধ্যে, সলাতের মধ্যে শ্রেষ্ঠতম কাজই হলো কি? কেরাত পড়া। এবং কাজগুলো, সবগুলো কাজই আল্লাহ সংক্রান্ত। আল্লাহু আকবার থেকে শুরু করে, আল্লাহ দিয়ে শুরু করেছে, শেষ করে কি? আসসালামু আলাইকুম, শব্দ শেষ করে কি? ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ। শুরু করেন আল্লাহ দিয়ে, শেষে করেন আল্লাহকে দিয়ে। কিন্তু সে আল্লাহকে আমরা চিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যদি কেউ চেনে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তার মাথাটা অবনত হয়ে থাকবে। যেমন আল্লাহকে চেনেছে কারা? আসমান এবং জমিন। এবং এই কারণে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে, আপনি দেখবেন যে এমন হচ্ছে, তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিররুল জিবালু হাত্তা আন দা'উ লির-রাহমানি ওয়ালাদা ওয়া মা ইয়ানবাগি লির-রাহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা। আল্লাহ বলছেন তাকাদু সামাওয়াতু, তাকাদু কাদা ইয়াকাদু, মানে যেটা উপক্রম হয়ে যায়, as if এটা এখনই ঘটবে, এমন একটা অবস্থা, as if এখনই ঘটছে, ঘটবে, এরকম প্রিপেয়ার অবস্থা তৈরি হয়ে গেছে। তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, মানে যেটা আসমান গুলো, আসমান ওরা সামাওয়াত, স্কাইস, আপনি তো আসমান দ্বারা কিছুই দেখতে পাই না, একটা প্রথম লেয়ারটা দেখতে পাই, আসসামা দুনিয়া, তাও কতটুকু দেখতে পাচ্ছি, এতটুকু বাইরে না। তো সেই আসমান গুলো সব প্রায় ফেটে পড়বে। ইয়াতাফাত্তার না, তাফাত্তার ইয়াতাফাত্তারু, এটা যেই ফ্যামিলি মানে হচ্ছে অনেক ব্যাপক পরিমাণ, একবারে ছোট ছোট টুকরায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, ছোট ছোট টুকরায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ইয়াতাফাত্তার না মিনহু ওয়া তানশাক্কুল আরদু, এবং এই জমিন কি হয়ে যাবে? ফেটে যাবে, এরকম এরকম। ওয়া তাখিররুল জিবালু হাত্তা, এবং এই যে পাহাড়গুলো, এগুলো সবই কি? এই সবগুলো একেবারে ধুলার মতো এরকম পাউডারে পরিণত হবে। কারণ কি? ওরা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আছে? সন্তান আছে। আল্লাহ সমকক্ষে আছে, ওরা শিরক করে। একজন ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনে, তাইলে তার কোন আচরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দেয়া শরীআ, অথবা আল্লাহ রাসূলের দেয়া সুন্নাহ, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির বাইরে হলে তো সে চিন্তা করতে পারে, কারণ সে আল্লাহকে চিনেছে, আল্লাহকে বুঝেছে সে। যেমনই ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের আনা আ'লামুকুম বিল্লাহি ওয়া আতকাকুম বিহি, আমি তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি চিনি, এবং এখন আমি আল্লাহকে বেশি ভয় পাই। আমি আল্লাহকে বেশি চিনি এবং আল্লাহকে বেশি ভয় পাই। আপনাদের অন্তরটা কখন মোচড় দিয়ে উঠবে, যখন তিনি কাজ না করে দিন বিরোধী কাজ করেন, শরিয়া বিরোধী কাজ করেন, আপনি বলবেন আমি শরিয়া বিরোধী কাজ কি করি? আপনি বলবেন শরিয়া নাই, জীবনে এমন কোন কাজ আছে? আপনি যখন এই মসজিদে ঢুকেছেন, ঢুকার আগে আপনি জুতা খুলেছেন,